এটা দেখবো আমরা এখানে আছে বক্তব্য সীমানে ভিতরে একটা রিজেকশন দিতে কথা কইল স্যার এটা দেখেন এই যে স্যার 1247 কোন ডাক্তার কোথা থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছে এই যে স্যার 1247 ডাক্তার হচ্ছে এই যে ম্যাপ তো 1247 এটা 1265 47 তো শুরু করেছে এটা এখান থেকে শুরু আমাদের রাস্তাটাই নাকি এখান থেকে মানে এই রাস্তাটা ওদিকে 911 যে মোড় যেখানে নিচে সেখানে কত 1247 তো দিকে 300 এর সামনে গিয়ে ফেলেছে আরেকটু চাপ ওদিকে রাস্তাটা বাস্তব আছে রাস্তা এদিকে না রাস্তা ওনার উঠান 2 হাত রাস্তা হচ্ছে তাহলে এটা কি পাঁচ নাকি ইসমান স্যার এটা ইসমান দুজন মিলে আপনাকে রাস্তা করতে পারে স্যার এই যে রেকর্ডিং রাস্তা এটা পরবর্তী এখানে এই যে কত নম্বর সরকারি কপি হচ্ছে না এখানে দেখছেন না এটা আপনারা না ওনারা না এটা আমরা করছি এটাকে আমরা করতে পারি 1922 সালে আপনাকে এই কথা বলেন আপনি দেখি জিজ্ঞেস করার আগে বেশি কথা বলেন আবার কথা বলেন নম্বর কত একটা সরকার এটা কত না আছে জি জি রাস্তে বুঝতে পারছেন তুমি অত বলতে পারো গাড়ি নিয়ে আরে আমার কথা হচ্ছে যে আপনার রাস্তা সরজমিনে থাকুক না থাকুক নকশা আছে কথা কথা হচ্ছে সেটা বলছেন না নকশা আছে সরজমিনে দেখা তো করতেন নাই আমরা সরজমিনে এখন আপনি দাঁড়ান 10 বছর আগে তো নাও ছিল ম্যাপে আছে না বা পুকুর বাস্তবে যেরকম বিল্ডিং করতে বুঝলেন আমরা কি দেখি ম্যাপ তাহলে কি বিল্ডিং করতে হবে রাস্তা আমরা যখন বাস্তব বিল্ডিং আছে এটা ভূমি উন্নয়ন করা যায় সময় শুধু বিল্ডিং হিসাব করব কিন্তু যখন ম্যাপ হিসাব করব ধরে নিব যে এখানে জমির স্থানে কি আছে এটা নাম বুঝতে পারছে কিনা জেলা প্রশাসন শ্রেণী পরিবর্তনের মামলা দিয়ে শ্রেণী পরিবর্তন না হয় তাহলে ম্যাপ যতদিন পরবর্তী জরিপ না হওয়া পর্যন্ত ম্যাপে যেতে থাকবে ওইটাই কি বাস্তবে তো বাজার আছে কালকে আপনাকে কভারসন বানাইতে পারেন বাস্তবে বানাইতে পারে না আজকে এখানে ধান খেত আছে কালকে এখানে পুকুর হয়ে যাচ্ছে মাটি বিক্রি করে দিচ্ছেন তাহলে এখানে শ্রেণী পরিবর্তনে আসলে কাগজে কলম আছে না ধান খেত কিন্তু বাস্তবে কি পুকুর এর মানে কি এখানে ধান খেত ছিল আপনি মাটি বিক্রি না করলে আপনার ছেলে বিক্রি করছে ইজ দ্য ফ্যাক্ট এটা আমরা বুঝি আমরা আজীবন এটা ধরে এটা বড় আছে না এখন তো কত সার্ভিস সরকারি কোতিয়ান বলা মতো বুঝেন না এই কোতিয়ানটা কার সরকার এটা সূচি এটা কই এখানটা মানে কাগজ জাত থাকে নি কোতিয়ান উপরে লেখা আছে কোতিয়ানটা কই এই যে এখানে আছে এই কোতিয়ান নাম্বার কত এক নম্বর কোতিয়ান ওনার নাকি রাষ্ট্রের রাষ্ট্রের কারণ এখানে ইয়াং তরুণরা আছে শিখে রাখো ভবিষ্যতে এক নম্বর কোতিয়ান মরে যাবে এক নম্বর কোতিয়ান সরকারের মানে রাষ্ট্র আরেকটা কথা এক নম্বরের কোতিয়ান বাইরে রাস্তা আসতে পারে দেশে কিরকম ওনারা 5 ভাই বাবা ছিল একজন এখন যুদ্ধ হয়ে গেছে যুদ্ধকে নোয়াখালী কি এটা কোয়ার পর এখন উঠান ছিল কমন এখন উঠান হয়ে গেছে 4টা বেড়া এখন 4 জন 5টা জনের রাস্তা দিচ্ছেন কি মাঝখানে সবটা হয়েছে বউ বউয়ের আর এক ভাই বলতেছে আমার জায়গা দিয়ে বেড়া দিয়ে দিবে এটা করতে পারবো না নিয়ম বলে এটা হলে একবারে যদি ইসবেন যদি 1 সপ্তাহ হাতে এই রাস্তাটা তো কমন সভা এটা এক বড় বাক করে দিতে পারবে না বুঝতে পারছেন কিন্তু কাগজ চেক করলে জায়গাটা ব্যক্তি সরকার না সরকার কখন হবে পরবর্তী 30-40 বছর পরে যখন আবার জরিপ পাবে তাহলে এই রাস্তাটা সরকার দেখে যে রাস্তা এটাকে কি করে দিবে টান দিয়ে রেকর্ডের ভিতরে রাস্তার ভিতরে ঢুকে দিবে কিন্তু জরিপ না হওয়া পর্যন্ত আপনি এটা মৌখিকভাবে রাস্তা পাবলিক ব্যবহার হিসেবে কি জনস্বার্থে ব্যবহৃত এখন ওইটাও কিন্তু আপনি আটকাতে পারেন না কি অনুসারে দেশের প্রচলিত ইসমেন্ট একটা অনুসারে আপনার কোনো ক্ষমতা নেই আটকাতে গেলে আদালতে কি লাগবে বিজ্ঞ আদালতে আদেশ করবে এর বাইরে আপনি 133 মামলা না করে গায়ের যদি আটকানে দেয় আইনের শাসন বলতে হবে এটা হলো ফৌজদারি কি হবে আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা তো একটা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে তাই না ওদিকে 20 ফিট বাস্তবে তো 20 ফিট নয় বাস্তবে হলো আরো অনেক কম কারণ এখানে গাছ গাছালি উঠে গেছে এখন আমাকে বলে যে এই মাটিটা কাটছি দেখে এখন আপনার বক্তব্য কেন বলে
এটা তো আমার তো আমি দেখছি, আপনিও দেখছেন, সবাই দেখছে। না, আপনি বলবেন না, আমি যাকে প্রশ্ন করেছি নিয়ে কাটে বলবো। আমার কাছে গত 3 বছর ধরেই আসছিল, ঠিক আছে, কিনের জন্য, ঠিক আছে, কত জায়গায় কিনের জন্য, ঠিক আছে। আপনি কোনো কথা বলবেন না, কেউ মাঝখানে কথা বললা আমাকে বলতে পারবেন অনুমতি নিয়ে যে আমি একটু বলতে চাই, বুঝতে পারছি কিনা? আর ওই জায়গায় আরেকজনে কিনছে, ওই যে এই পাশেরটা কিনতে পারে এক এক জায়গায়, ঠিক আছে, কিন্তু আমার কাছে কিনতে হয়েছিল কত দিন, আমি কিছু না না হাঁটতে এই মোবাইলটা ধরুন, ভিডিও করুন। ঘাসকে বিক্রি হবে, ঘাসের সর্বোচ্চ কি হয়, মাথা কেলে এসে বা দখল সত্ত্বে অনেক এলাকায় স্ক্যাম বলে কি হয়, হাসপাতাল হয়, এই জমি বিক্রির সুযোগ নাই। মানে এটা আমি খণ্ডন করে দিলাম।